তোমাকে তোমার মতো থাকতে দিলাম, নিজেকে কষ্ট করে হলে বুঝিয়ে নিলাম, বিরক্ত করব না, তোমাকে ভালো থাকতে দিলাম। চাইলে যদি সব কিছু পাওয়া যেত তাহলে মানুষের কপালে আর দুঃখ বলতে কিছু থাকতো না। আঘাত তো সেই মানুষটাই দেয় যে এক সময় বলতো যে তোমার কিছু হলে আমার অনেকটা কষ্ট হয়। কি লাভটা পাইছিলা আমার জীবনটা নিয়ে এইভাবে খেলা করার? কি দরকার ছিল আমার এই নিষ্ঠুর মনটা নিয়ে খেলার? আমি তো তোমার কাছে বেশি কিছু চাইনি, শুধু তোমার ভালোবাসাটা চাইছিলাম। আমি নিঃস্বার্থভাবে তোমাকে ভালোবেসে গেছি, কিন্তু তুমি আমাকে কখনো মন থেকে ভালোবাসোনি। আমি আল্লাহর কাছে সব সময় তোমাকে মোনাজাতে বসে চাইছিলাম, কিন্তু আমি পাইনি। কি এমন অন্যায়টা করছিলাম তোমার সাথে আমি, যে এইভাবে আমাকে মাঝ রাস্তায় তুমি ছেড়ে চলে গেলে? কি এমন অন্যায় করছিলাম যে আমাকে তুমি এক আকাশ পরিমাণ কষ্টটা দিয়ে গেলে? যদি আমার মধ্যে কোনো ভুল থাকতো আমাকে বলতে, আমি অনেকটা শুধরিয়ে নিতাম, কিন্তু তারপরেও তো আমাকে ছেড়ে দেওয়ার কোনো কথাই ছিল না। তুমি তো একদিন কথা দিয়েছিলে যে মৃত্যুর আগ পর্যন্ত তুমি আমার হাতে হাত রাখবা, তবে আজ কেন আমাকে এতটা কষ্ট দিয়ে তুমি চলে গেলে? আমাকে কথা দিয়েছিলে যে আমাকে নিয়ে তুমি অনেক দূরে চলে যাবা, তবে কেন আজ ফ্যামিলি সবাই মিলে আমাকে বাজেভাবে ঠকালা? কি অন্যায়টা ছিল আমার বলো? ওই যে কথায় আছে না, পরিস্থিতির সাথে লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। ভাগ্য একটি আজব জিনিস, সবাইকে অনেক কিছু দেয়, আবার অনেকের কাছ থেকে জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদটি কেড়ে নেয়। হ্যাঁ, তুমি যদি ভাবো আমাকে ছেড়ে দিয়ে অনেক ভালো আছো, হ্যাঁ তুমি তাই থাকো। আমি তোমার জন্য দোয়া করি তুমি সবসময় ভালো থাকো, আর কখনো বিরক্ত করব না, আর কখনো তোমার ফোনে কোনো নোটিফিকেশন যাবে না, তোমার মেসেঞ্জারে কোনো নোটিফিকেশন যাবে না, তোমাকে আর কেউ কল দিয়ে ডিস্টার্ব করবে না। আজকের পর থেকে আমি তোমাকে মুক্তি দিয়ে দিলাম, তুমি সুখে থাকো।